নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এখানে গরমটা তো বেশ ভালোই পড়েছে, যাকে বলা হয় একদম ঠাটা পোড়া রোদের গরম। তো এই রোদের গরমের মধ্যে আমরা চলে এসেছি আমার বড়দির বাড়িতে, মানে আমার মামার মেয়ের বাড়িতে, মামাতো মেয়ের বাড়িতে, ও শ্বশুর বাড়িতে আসলে। ও শ্বশুর বাড়িতে আজ নতুন করে মন্দির স্থাপনা করা হয়েছে শিব ঠাকুরের। তো সেখানেই আমরা এসেছি, আমাদের নেমন্তন্ন করেছিল। তো এখানে দেখুন যজ্ঞ করা হচ্ছে। মন্দিরটা যে এত সুন্দর করেছে কি বলবো, মানে চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে। এখানে যে শিবলিঙ্গ যে স্থাপনা করেছে, এটা কিন্তু বেনারস থেকে আমার বড়দির যে দিদি আছে তার ননদ বেনারস থেকে সোজা নিয়ে এসছে। মানে নন্দী থেকে শুরু করে সব কিছু, পাথর ঠাথর সব কিন্তু বেনারস থেকেই আনা। কাশী বিশ্বনাথ যে মন্দিরটা, সেখান থেকে। তো এত সুন্দর শিবলিঙ্গটা, মানে সত্যি কি বলবো, মানে মনে হচ্ছে বাবা যেন স্বয়ং বেনারস থেকে কলকাতায় আমাদের এখানে এসছে, এসে এখানে ওনাকে স্থাপনা করা হয়েছে। এই যে আমার বোন আর মেয়ে, যা গরম পড়েছে, আমার বোন দেখো আমার মেয়েকে সাজিয়েছে কি সুন্দর করে, টুপি, সানগ্লাস। মানে ও যে কি ভালোবাসে আমার মেয়েকে সাজাতে। আমার থেকে যেন ও বেশি খুশি হয়েছে আমার মেয়ে হয়েছে বলে, যা কেন কি ও সাজাতে পারে বলে। এই যে ছোট্ট একটা লাড্ডু গুড্ডু বাচ্চাকে দেখছেন, এটা হলো আমার মামার ছেলের ছেলে। এরা দুই ভাই বোন। এই যে দেখুন দুটো বাচ্চা মিলে ওকে দেখছে, ওকে দেখছে, দুজনেই ভাবছে যে দুটোই তো আমার মতন ছোট ছোট। এখানে খাওয়া দাওয়ারের আয়োজন করেছিল, কিন্তু বিশ্বাস করুন যা গরম লাগছিল, খেতে বসতে যেন ইচ্ছেই করছিল না। আর একদম রোদের, আর মানে কি বলবো, ফ্যানটার গরমটা পুরো নিচে নামছিল। এইখানে এই যে কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখেন সন্ধেবেলায় কি ভালো লাগে। সন্ধেবেলা না, ঠিক বিকেল বিকেল দিকে। তো আমাদের এখানে আমরা সকালে গেছিলাম, বেশ কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে ঠাকুরের আরতি, সন্ধ্যা আরতি, আরও যা যা পুজো নিয়মকানুন থাকে সেগুলো দেখে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এই যে খাওয়ার টেবিলে আমরা সবাই এবার এসে গেছি খেতে। এই যে এখানে দেখুন আমার সব আত্মীয় স্বজন, আমার রিলেটিভসরা রয়েছে। এখানে আমার যে মামার ছেলে, মানে আমার দাদা, তার ওয়াইফ, আমার ওখানে এক মামি রয়েছে, ওখানে আমার ছোটো মামি। খাওয়াতে ছিল খিচুড়ি, ছিল ঘ্যাট, ছিল বেগুনি, ছিল চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, আর একটা মানে লাট চমচম যে মিষ্টিটা, সেটা খুব সুন্দর ছিল। ঠাকুরের প্রসাদ ভোগ সবসময় ভালো লাগে। যতই আমরা বাড়িতে জুতজাত করে রান্না করি না কেন, এরকম স্বাদ পাওয়া যায় না। আমার মামি তাই বলছিল যে রান্না খুব ভালো হয়েছে। এই যে আমার বৌদি, এরা খেয়ে উঠলে ওদেরকে বলেছিলাম তোরা খেয়ে উঠলে আমাদের জন্য জায়গা রাখবি। তারপরে এখানে আমি, আমার বোন, আমার ছেলে মেয়েকে নিয়ে বসেছিলাম। কিন্তু বিশ্বাস করুন আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছে, এত গরম প্যান্ডেলের দিকে, মানে রোদের হলকাতে থাকা যাচ্ছিল না। কিন্তু যাই হোক, অভ্যেস থাকা সব কিছুই দরকার, তাই কি না?